এই দিকটা পুরো ফগি ফগি হয়ে গেছে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর প্রথম গেট হচ্ছে এটা, ওটা টানেলে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওটা। আমার পেছনের ভিউ দেখো, পুরো বরফ। আমার সামনে আছে হচ্ছে শিশু ওয়াটারফলস, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, বরফ গলা জল পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্বাগত তোমাদের সকলকে লাদাখ ট্রিপের ডে 25-এ। আজ হলো আমাদের ডে 25। তো কাল ছিলাম আমরা মানালিতে, মানালির এক হোমস্টে মানে একটা হোটেলে। তো সেই হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রিন পার্ক, ঠিক আছে। তো এই হোটেলের ওনারের সাথে একটু কথা বলে নিই। সামনে দাদা দাঁড়িয়ে আছে। तो भैया जी एग्जैक्ट इस लोकेशन का मतलब ये होटल का लोकेशन का पूरा डिटेल्स बताइए, कहाँ पे है, कहाँ से आना है। मॉल रोड, आप मॉल रोड पे आएंगे। मॉल रोड की नियर में गवर्नमेंट स्कूल है। अच्छा, तो गवर्नमेंट स्कूल के जस्ट पीछे अपोजिट में अपना होटल ग्रीन पार्क है। और कॉन्टैक्ट नंबर बता देता हूँ 7807333872। जब भी आइए कॉन्टैक्ट करिए। मिल जाएगा, डिस्काउंट मिल जाएगा जी बिल्कुल डिस्काउंट करके देंगे आपके रेफरेंस से जो भी कस्टमर आएंगे हमारे पास। ঠিক আছে। তো আমাদের রেফারেন্সে মানে আমাদের থ্রুতে যদি কেউ আসে তাহলে একটু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। মানালিতে ঠিক একটা স্কুলের অপোজিটে। এই ছাদের উপর থেকে ভিউটা দেখতে বেশ ভালো লাগে। এই দিক দিয়ে পুরো আটাল টানেলের সেই পাহাড়টা দেখা যায় পুরো ক্লিয়ারলি। এইদিকেও পুরো বরফ, এদিকেও বরফ, এইদিকেও বরফ। তো চলো আমাদের জার্নি স্টার্ট করা যাক। ব্যাকপ্যাক সব রেডি, লেটস গো। দেখো ভিউটা দেখো কি সুন্দর সুন্দর, নদী বয়ে যাচ্ছে, সামনের বরফ গলা জল আসছে। অটল টানেলের জন্য আমরা বেরোলাম, তো একটা দাদা আটকালো আমাদের, ঠিক আছে, ভিডিও করছে। আর এখানকার ভিউটা জাস্ট চেক করো, এখানেও হোয়াইট আইস, এখানেও হোয়াইট আইস, বরফে বরফ। অটল টানেলে খালি ঢুকে যাই আমরা, তারপর হবে কি আসল খেলা, আসল বোম ফাটা। ওয়াও ওয়াও। আমরা কালকে থেকে শুধু আমাদের সামনের এই পাহাড়টাই দেখেছি, আজকে দেখবো অন্য পাহাড়। কালকে শুধু এটা দেখেছিলাম, আজকে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ, আজকে দেখবো এটা। একটা ব্রিজ পার করছি আমরা সোলান ভ্যালিতে যাওয়ার জন্য। সোলান ভ্যালি এখান থেকে 3 কিলোমিটার। আর আমার সামনের ভিউগুলো দেখো, বরফ পুরো গলে গলে নিচে পড়ছে। আমরা এখন এসে পৌঁছেছি মানালি থেকে সোলান ভ্যালিতে। আর এখান থেকে একবার জাস্ট ভিউটা চেক করো। আমার ডান দিকে হচ্ছে প্যারাগ্লাইডিং, আর আগে এই সামনের ভিউটা দেখো। ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু চলা শুরু হয়ে গেছে, মানে আমরা বরফে এখনই পুরোপুরি এন্টার করবো, একটু পরেই মানে আটাল টানেল পার করবো। ওইদিকে হচ্ছে প্যারাগ্লাইডিং। এই পাহাড়টা দেখে মনে হচ্ছে একদমই কাছে, খুবই সামনে, হেব্বি। এত খাটনি করার পর যদি এরকম ভিউ নাই দেখতে পেলাম তাহলে আর কি বললাম। খুবই ভালো লাগছে এরকম ভিউ দেখে। অনেকক্ষণ পর পেয়েছি ডাউনহিল, অনেকক্ষণ পর। এই জায়গাটা একবার দেখো কতটা নিচু, এই দিক দিয়ে উঠতে হলো। এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর ততটাই আফিল, ততটাই বিউটিফুল, সুন্দর। আমার ওই দিকের পাহাড়টা দেখো, পুরো বরফ দেখা যাচ্ছে। অটল টানেল আর 2 কিলোমিটার জাস্ট। সামনে রোদ উঠছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে বৃষ্টি নেমে পড়লো। এদিকের মেঘটাও দেখো
ও ভাই, আমরা এখন দাঁড়িয়ে আছি অটল টানেলের সামনে, ঠিক আছে? তো এই দিকটা পুরো ফগি ফগি হয়ে গেছে, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর প্রথম গেট হচ্ছে এটা অটল টানেলে, দ্বিতীয় নম্বর হচ্ছে ওটা। তো ওখানে লেখা আছে অটল টানেল, ঠিক আছে? তো স্যারদের সঙ্গে কথা বললাম, তো বললো কোনো ক্যাম্পার আসলে, মানে কোনো খালি গাড়ি আসলে আমাদের সাইকেল উপরে লোড করে তারপর আমরা টানেলের ভেতর দিয়ে ওপারে যাবো। তো একটু ওয়েট করতে হবে যতক্ষণ না সেই গাড়ি আসছে। আর এখান থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কেমন হিলছে দেখো, নড়ছে। আর উপরে ভিউগুলো আরো বেশি লাগছে সুন্দর। এটা গাড়িতে দেখি আবার ভেঙে গেল। এটা আমার একটা ব্রেকও নেই, এটা দেখি এখন ঠিক করতে পারছি কিনা, ঠিক আছে? টানেলের ভেতরে একেবারে বেরিয়ে গেলাম এই মাত্র अटल टनल থেকে। अटल टनल से गाइस और निकल गए। आप यहां जाना होगा, लेकिन नहीं तो सबसे बड़ा বেরিয়ে গেলাম। এই যে টানেল আর প্রচন্ড ঠান্ডা। এক কাপ চা, সামনে অটল টানেল, তার উপরে আইস। ওয়াও ওয়াও, কি সুন্দর, পুরো বরফে বরফ। ঠান্ডা শুরু হয়ে গেছে হাতে লাগা, ফটাফট চা খেয়ে গরম হয়ে যাই। আমার পেছনের ভিউ দেখো, পুরো বরফ। ঠান্ডা শুরু হয়ে গেছে, এখানে প্রচণ্ড হাওয়া চলছে, আর এই হাওয়াটাই প্রচণ্ড ঠান্ডা। চারিপাশে বরফ, সামনেও বরফ। ও একটা উইন্ড-চিটারের মতো জ্যাকেট আছে, ওটা পরতে হবে আজ। -ডিগ্রি জ্যাকেটটা দেখছি কবে পরা যায়। যদি বেশি ঠান্ডা লাগে তাহলে ওটাই পরতে হবে। অটল টানেল পার করার পরেই শুরু হয়ে গেছে ঠান্ডা, সেই হেভি ঠান্ডা। পাশ দিয়ে একটা নদী চলে যাচ্ছে, বরফ গলা জল, এগুলো সব। লাদাখ ভাইব দিচ্ছে হচ্ছে এখন এই রাস্তাগুলো দেখে, ফাঁকা ফাঁকা, বড় বড় পাহাড়। ওয়াও, পুরো ডাউনহিল। আজকে আমরা স্টে নিলাম, ঠিক আছে? এই অটল টানেল পার করার পরে 6 থেকে 7 কিলোমিটার পরে, মানে শিশু নামে একটা জায়গায়, এই জায়গাটাকে বলা হয় শিশু, ঠিক আছে? এখানকার ভিউ কিছুটা এরকম। সানসেট হবে একটু পরে, খুবই সুন্দর লাগছে দেখতে এই সাইডে। আর আমার সামনে আছে হচ্ছে শিশু ওয়াটারফলস, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, বরফ গলা জল পড়ছে। আজকে স্টে আমাদের এখানে खत्म।